এভরিওয়ান, ওয়েলকাম টু বাবি স্পাইসি ক্যান্ডি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করতে হবে আমার ফেসবুককে, ইনস্টাগ্রামকে ফলো করতে হবে আর ইউটিউবকে আমার সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে। বানাবো স্যান্ডউইচ। তার জন্য আমরা এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি: ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, পিৎজা সস, এখানে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গার্লিক, দুটো ডিম আর পনির নিয়েছি। এবার আমরা কড়াইটাকে ভালো করে বসিয়ে নেবো। গ্যাস জ্বালিয়ে নেবার পর আমরা সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর আমরা চপ গার্লিক দিয়ে দিলাম। চপ গার্লিক দেবার পর নাড়াচাড়া করে নিলাম। এই তারপর আমরা এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি। ভালো করে একদম মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেবার পর তারপর আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভালো করে ক্যাপসিকামের সাথে ভেজে নেবো। তারপর একটু ভাজা ভাজা হয়ে যাবার পর আমরা এখানে লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কা কুচিটা দেবার পর আমরা এখানে পনিরটাকে গ্রেট করে নেবো। স্যান্ডউইচটা আপনারা বড়দের টিফিনে বা আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুব ইয়ামি হয় আর খুব হেলদিও হয়। এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর পুরটা করা থাকলেই কি তাহলে আপনারা স্যান্ডউইচ করে দিতে পারবেন। এবার ভালো করে আমরা মিশিয়ে নেব এটা পুরো সবজিটার সাথে। ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নেবার পর আমরা এখানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা অ্যাড করব। বাচ্চারা যদি খায় তাহলে চিলি ফ্লেক্সটা অল্প দেবেন, যেহেতু এটা বড়রাই খাবে। এবার নুন দেব, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা এর মধ্যে পিৎজা সস দেব। পিৎজা সসটা আমি এটা ইউজ করেছি। আপনাদের আপনারা যেরকম সস মার্কেটে পাওয়া যায় সেটা ইউজ করবেন। পিৎজা সসটা দিয়ে ভালো করে পনিরের সাথে আর ভেজিটেবলস এর সাথে মিশিয়ে নেব। এই পুরটা বেশি করে রাখলে বাড়িতে বা ছোটদের টিফিনে দিতে খুব সুবিধা হবে। ব্রেড আনলেই হয়ে যাবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে চিজ অ্যাড করব। যেকোনো চিজ আপনারা অ্যাড করতে পারেন। আমার ঘরে এইরকম স্লাইস চিজ ছিল, আমি স্লাইস চিজই ইউজ করেছি। আপনারা কিউব চিজও ইউজ করতে পারেন। এবার আমরা ভালো করে চিজটাকে মেল্ট করে নেব। এবার এই পুরটা খুব ইয়ামি হয়ে যায় আর খুবই হেলদি হয়। আপনারা এরকম বাড়িতে যেকোনো শুধু স্যান্ডউইচ না, স্টাফ পরোটা, পনির স্টাফ পরোটাতেও আপনারা এগুলো ইউজ করতে পারেন সেম পুর হিসাবে। তারপর আপনারা ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমরা এই পুরটাকে ঢেলে রাখবো একটা পাত্রে। ঢেলে রেখে ঠান্ডা হতে দেবো। ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমরা এখানে ব্রেড নিয়েছি, টমেটো সস লাগিয়ে নিলাম। আমি এখানে বাটার ইউজ করিনি। টমেটো সস একটা ব্রেডে যেরকম লাগিয়েছি সেকেন্ড ব্রেডেও সেরকম লাগিয়ে পুরটা ভালো করে দিয়ে দেবো। পুরটা ভালো করে দিয়ে দেবার পর দুদিকেই দু পাউরুটিতেই আমরা ভালো করে দিয়ে দেবো। হাতের সাহায্যে আমরা ভালো করে এটা প্রেস করে নিলাম। তারপর আমরা এখানে এবার একটা হয়ে গেছে তার মতনই আরেকটা করে নিয়েছি। তারপর আমরা এখানে চিজ একটু যেহেতু আমি স্লাইস চিজ ইউজ করেছি একটু কেটে দিয়ে দিলাম। এবার আমাদের তৈরি হয়ে গেছে ইজি স্যান্ডউইচ। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।